জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের এই কথাটা আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্ট ভুলে গেছে। না হলে কুকুরদেরকে নিয়ে এইরকম একটা অমানবিক জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিতে পারে না। আচ্ছা, পৃথিবীটা কি শুধু মানুষের বসবাসের জন্য, নাকি এখানে পশু পাখি কুকুর বিড়াল সবাই বাস করতে পারে? দিল্লির এনসিআর এরিয়াতে কিছু কুকুরের কামড়ে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, জলাতঙ্ক রোগ হয়েছে এবং কিছু মানুষ মারা গেছে। কিন্তু তার পরিবর্তে এটা হতে পারে না যে সমস্ত কুকুরকে, পথ কুকুরকে আমরা এক জায়গায় পড়ে দিলাম এবং তারপর মানুষকে নিশ্চিন্ত করে দিলাম। তা এই যুক্তিতে তাহলে তো এমনটা হতে পারে যে আমাদের সমাজে অনেক ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, রেপিস্ট, তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। তাহলে সব রেপিস্টকে পুড়ে দিয়ে আমরা খাঁচায় দিয়ে সমস্ত নারীদেরকে আমরা সমাজে সুরক্ষিত করে দিই। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা কোনো অ্যাক্টিভিস্ট, কোনো পশুপ্রেমীর কথা শুনবো না, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের কথাই শুনবো। তোমাদের কি মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কে বাঙালি আর কে বাংলাদেশি সেটাই খুঁজে বার করতে পারছে না, সেটাই নিশ্চিত করতে পারছে না? আর এক্ষেত্রে কুকুরদেরকে নিরাপত্তা দিয়ে দেবে, কুকুরদেরকে খাবারের গ্যারান্টি দিয়ে দেবে? কমেন্টে অবশ্যই জানিও।